আজকে তৈরি করব কাঁঠাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটি পিঠা রেসিপি। এটা খাইতে এত বেশি মজা, ছোট বড় যাকে এই পিঠা খাওয়াবেন সেই কিন্তু এই পিঠার প্রেমে পড়ে যাবে। খুব অল্প সময়ের ভিতরে এই পিঠা রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। চা বসিয়ে দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। এতটাই সোজা আর এতটাই অল্প সময় লাগবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকে আর একটি নতুন রেসিপি দেখার জন্য। রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি কিছু কাঁঠালকে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখানে নিয়েছি একটি হাঁসের ডিম। আপনারা চাইলে কিন্তু মুরগির ডিমও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার হাতের কাছে হাঁসের ডিম ছিল, আমি সেটাই নিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম ভরা ভরা 1 কাপ থেকে অল্প একটু কম চিনি। চিনিটাকে এবার ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে প্রায় 2 কাপ আটার মতো পিঠা বানাবো, সেই জন্য আমি এখানে একটা ডিম দিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু ডিমটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, মানে আপনাদের পরিমাণ অনুযায়ী বানিয়ে নেবেন। ডিমের সঙ্গে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই যে দেখেন, অনেকক্ষণ ফেটানোর পরে এরকম ফেনা ফেনা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে যে কাঁঠালের পিউরিটা করে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম। আমার এখানে 1 কাপ পরিমাণ কাঁঠালের পিউরি আছে। এবার চিনি, ডিমের সঙ্গে কাঁঠালের পিউরিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে ব্যবহার করব গুঁড়া দুধ। আপনারা চাইলে ব্যবহারও করতে পারেন বা নাও করতে পারেন, তবে এই গুঁড়া দুধটা দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। আমি এখানে 2 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি এখানে আটা ব্যবহার করব। আপনারা চাইলে আটা, ময়দা যে কোনোটা ব্যবহার করতে পারেন, অথবা চাইলে চালের গুঁড়িও কিন্তু ব্যবহার করা যাবে। ছোট চামচ দিয়ে করতে আমার অসুবিধা হচ্ছিল, সেজন্য বড় একটা তরকারি চামচ নিয়ে নিলাম। এবার এটা দিয়ে খুব ভালোভাবে আটাটাকে মিশিয়ে নিলাম। 1 কাপ আটা মেশানোর পরে এবার আমি এখানে আরও কিছু জিনিস ব্যবহার করব। এবারে চামচটাকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই চামচ ভরে ভরে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা আমি এখানে রান্নার তেল নিয়েছি, আপনারা রান্নার তেল দিয়ে নেবেন। এতে করে তেলে ভাজার সময় পিঠাগুলো কিন্তু তেলটা একটু কম টানবে। তো এই পর্যায়ে তেলের সঙ্গে পিঠার ডোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি ব্যবহার করব সোডা। এখানে আমি খাবার সোডা ব্যবহার করেছি। খাবার সোডা ব্যবহার করলে কিন্তু পিঠাগুলো ফুলে একদম দ্বিগুণ হয়ে যাবে, আর খেতেও কিন্তু মজা লাগবে, একদম নরম তুলতুলে হবে। সেজন্য এখানে আমি 1 চা চামচের থেকে একটু কম এখানে আমি সোডা ব্যবহার করেছি। এবার সোডার সঙ্গে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সোডার সঙ্গে যখন এই পিঠার মিশ্রণটাকে মিশিয়ে নিব, তারপর যদি মনে হয় যে আমার পিঠার ডোটা একটু পাতলা পাতলা হয়ে গেছে, তখন কিন্তু এখানে আরও একটু আটা ব্যবহার করতে হবে। তো আমিও সেই কাজটাই করছি। আবারও আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। এবারও আমি অল্প অল্প করে আটা এখানে মিশিয়ে নিব। এতে করে আটাটা কিন্তু দলা পেকে যাবে না, আর আমার যতটুকু পরিমাণে লাগবে ততটুকুই দেওয়া যাবে। তো আমার এখানে 1 কাপ থেকে অল্প পরিমাণে একটু বেঁচেছে। ধরেন লাস্টের 1 কাপ থেকে 4 ভাগের 1 ভাগ রয়ে গিয়েছে। আর আমার ডোটা সেম এরকম হয়েছে। সেম এভাবে করেই আপনারা করে নেবেন। একটু শক্ত হতে হবে, এত বেশি নরম যেন না হয়। তারপর আমি একটা ডালের চামচ নিয়ে নিয়েছি। এই যে দেখেন চামচটা, এই চামচটার ভিতরে এখন আমি তেল ভরিয়ে নিব। এবার তরকারির চামচটা দিয়ে ডালের চামচের উপরে এভাবে করে ভরে ভরে আমি 1 চামচ করে পিঠার ডো নিব। এতে করে পিঠাগুলো সবগুলো এক সাইজের হবে আর একসাথে সুন্দর করে হয়ে যাবে। আর চামচটার গায়ে তেল লাগানোর কারণে কিন্তু চামচ থেকে পিঠার ডোটা খুব সহজে খুলে আসবে। এভাবে করে আপনারাও ট্রাই করবেন, দেখবেন অনেক সুন্দর হবে পিঠার সাইজগুলো, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে, আর সবগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। চুলার আঁচটা কিন্তু একদমই কমিয়ে রাখতে হবে। আমার চুলার আঁচটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন, এভাবে করে একদম কমিয়ে রাখতে হবে চুলার আঁচটা। আর একটা পিঠা দেওয়ার পরপর কিন্তু চামচটাকে আবার তেলের ভিতরে ডুবিয়ে নিতে হবে। এতে করে চামচের গায়ে কিন্তু পিঠার ডোটা লাগবে না। লো হিটে বেশ কিছুক্ষণ জাল করার পরে আমি পিঠাগুলোকে আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। খুব সাবধানে পিঠাগুলোকে উল্টাতে হবে, যেন একটার সাথে আরেকটা লেগে না যায়। লেগে গেলে কিন্তু একটার গা থেকে আরেকটা পিঠা ভরে যাবে। তো এভাবে করে খুব অল্প আঁচে আমি পিঠাগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে দেখেন আমার কালারটা কতটা সুন্দর হয়েছে, দেখতে কিন্তু মনে হচ্ছে যে পিঠাগুলো খুব ইয়ামি হয়েছে, তাই না? তো এভাবে করে আমি আমার পছন্দ অনুযায়ী কালার এনে তারপর এগুলোকে নামিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে। ছোট থেকে বড় যাকে এই পিঠা খাওয়াবেন সেই কিন্তু এই পিঠার ফ্যান হয়ে যাবে। এতটা মজা এই পিঠাটা, আর পিঠা থেকে কিন্তু একদম কেকের স্মেল বের হচ্ছিল। কাউকে যদি আপনি কেক বলেও খাওয়াই দেন তাহলেও কিন্তু চলবে, এত মজা। আমার কিন্তু পিঠার ডো আরও একটু ছিল, তো ওইটাকে দিয়ে আমি একদম কেক বানিয়ে ফেলছি।
যারা যারা এই ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা ফলো করে যাবেন। উপর থেকে মুচমুচে আর ভিতর থেকে খুব রসালো জুসি একটি পিঠা বানাবো আজকে। পিঠাটির নাম হচ্ছে কামরাঙ্গা পিঠা। পিঠাটি দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার চাইতেও আরো বেশি মজা। আপনারা চাইলে কিন্তু এই পিঠাটি 15 দিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারেন। এই পিঠাটা যাকেই খাওয়াবেন সে কিন্তু আপনার কাছ থেকে রেসিপি চাইবে। এত মজাদার এই পিঠাটি বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। তো আজকে তৈরি করব কামরাঙ্গা পিঠা। এই জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। 1.5 কাপ ময়দাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার ময়দাটার সঙ্গে তেল আর লবণ খুব ভালোভাবে মাখতে হবে। ময়দাটা যখন হাতে নিলে দেখা যাবে যে এরকম মুষ্টিবদ্ধ হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যে এটার ভিতরে তেলের পরিমাণ একদম পারফেক্ট আছে। তারপর আমি এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিব। ডিমের কিন্তু শুধু সাদা অংশটা আমি এই পিঠাতে ব্যবহার করব, আর কুসুমটাও ব্যবহার করব লাস্টে। এটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিব। তো কুসুমটাকে এভাবে করে আমি রেখে দিলাম। আপনারাও চাইলে এভাবে রেখে দিতে পারেন, অথবা একটা বাটিতে নিয়ে জাস্ট কুসুমটাকে আলাদা করে নেবেন। তারপর ডিমের সাদা অংশটার সঙ্গে ময়দাটাকে খুব সুন্দর করে প্রথমে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। রুটির জন্য যেরকম করে আমরা ডো তৈরি করি সেমভাবে এরকম একটা ডো তৈরি করতে হবে। এত বেশি শক্তও না আবার এত বেশি নরমও না। আশা করছি আপনারা ডোটা দেখেই বুঝতে পারছেন। সেম এভাবে করে একটা ডো তৈরি করে নেবেন। আর যেহেতু এখানে তেল দেওয়া আছে আর উপর থেকে কিন্তু তেল দেওয়া লাগবে না, তেল না দিয়ে আমি একে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। চলে আসলাম আবার 20 মিনিট পর। 20 মিনিট পর দেখেন ডোটা একটু সফট হয়ে গিয়েছে। তো এটাকে আবারও ভালো করে মুথে নিতে হবে। ডোটা যত সুন্দর মুথে নেওয়া হবে তত সুন্দর কিন্তু পিঠাগুলো হবে, তত বেশি করে ফুলবে। তো এবার এই ডোটাকে আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে বেশি করে নিলে আরও বেশি ভাগেও করতে পারেন, তবে আমি এখানে 1.5 কাপ ময়দাকে হাফ কাপ করে 3 ভাগ করে নিচ্ছি। এবার প্রত্যেকটা ভাগকে সুন্দর করে রুটি বেলে নিব। রুটিগুলো কিন্তু এত পাতলা হবে না, একটু মোটা সাইজের হবে। সাধারণত আমরা যেভাবে রুটি পরোটা খাই তার থেকে একটু মোটা হবে। ব্যাস, যখন রুটিগুলো বেলা হয়ে যাবে তখন আমি একটা একটা করে রুটি নিয়ে সুন্দর করে পরোটার জন্য শেপ দিয়ে নিব। প্রথমে আমি এখানে কর্নফ্লাওয়ার দিব। কর্নফ্লাওয়ারটা সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। একটু বেশি করে কর্নফ্লাওয়ার দিবেন। যত বেশি কর্নফ্লাওয়ার দিবেন তত বেশি কিন্তু পিঠাটা ফুলবে। তারপর আমি পরোটার মতো একটা শেপ দিব। প্রথমে আমি এক সাইড থেকে একটা ভাঁজ দিয়ে দিলাম, দিয়ে এটার উপরে আবারও আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব। প্রত্যেকটা ভাজে ভাজে কর্নফ্লাওয়ার দিলে কিন্তু পিঠাটা খুব সুন্দর করে ফুলবে, সেজন্য কর্নফ্লাওয়ারটা কিন্তু এখানে ব্যবহার করতেই হবে। আরেকটা ভাঁজ একটার উপরে আরেকটা দিয়ে দিলাম, দিয়ে এটার উপরেও আবারও আমি কর্নফ্লাওয়ার দিব, দিয়ে খুব সুন্দর করে লাগিয়ে দিতে হবে। এবার এক সাইড থেকে একটু ভাঁজ করে উপরের দিকে রাখবো, আর একটু চেপে চেপে দিতে হবে যেন খুলে না আসে। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু খুলে খুলে আসতে চাবে, যেন খুলে না আসে একটু চেপে চেপে দিতে হবে। তারপর ওই বাসটার উপরেও আবার আমি কর্নফ্লাওয়ার দিব। তারপর অপর পাশ থেকে আরও একটা ভাঁজ এনে উপরে রেখে দিব। তারপর খুব সুন্দর করে এভাবে ভাঁজ করে চেপে চেপে দিব যেন খুলে না আসে। তো সেম প্রসেসে 3টা রুটি আমি এভাবে করে নিচ্ছি। নিয়ে এগুলাকে কিন্তু আবার রেস্টে রাখতে হবে। এখন আমাকে প্রথমে যেটা করতে হবে, একটা একটা করে রুটি রাখবো আর এর উপরে একটু একটু করে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে একটার সাথে আরেকটা লেগে যাবে না, যেহেতু এটা ময়দা একসাথে লেগে যেতেই পারে, সেজন্য এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করলে একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না। দেওয়ার পরে এভাবে সুন্দর করে চেপে দিতে হবে। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই টাইমের ভিতরে কিন্তু আমাকে শিরাটা তৈরি করে নিতে হবে। তো এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি। যেই কাপে চিনি নিয়েছি সেই কাপের হাফ কাপ আমি এখানে পানি দিয়ে দিলাম। অনেকেই দেখেছি আপনারা শিরা বানালে 1 কাপ চিনি 2 কাপ পানি দেন, এতে করে কিন্তু শিরাটা অনেক পাতলা হয়ে যায়, অনেকক্ষণ জাল করতে হয়। তো আমি যেই প্রসেসে শিরা বানাচ্ছি আপনারা এই প্রসেসে বানাবেন, এতে করে দেখবেন শিরাটা একটা জাল উঠলেই মানে একটা বলক উঠলেই দেখা যাবে যে শিরাটা সুন্দর হয়ে গিয়েছে। আর 2টা এলাচ ব্যবহার করবেন, এতে শিরার স্মেলটা খুব সুন্দর আসবে। আর শিরাতে যদি ভিনেগার অথবা লেবুর রস ব্যবহার করা হয়, শিরাটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু আর জমাট বাঁধবে না। গরম থাকা অবস্থায় যেমন সুন্দর থাকে চিটচিটে থাকে সেম থাকবে। সেজন্য অবশ্যই লেবুর রস অথবা ভিনেগার ব্যবহার করা ট্রাই করবেন।
ব্যাস দেখতেই পাচ্ছেন আমার শিরাটা কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে। এবার শিরাটাকে আমি এক সাইডে রেখে দিব। আর রুটিগুলোকে দেখেন 20 মিনিট পর অনেকটাই সফট হয়ে গিয়েছে। এগুলাকে এখন আমি একটা একটা করে পরোটার মতো করে বেলে নিব। এটা কিন্তু 4 কোণাই থাকবে। উপর থেকে অল্প একটু ময়দা দিয়ে দিলাম। এবার ময়দাটার মধ্যে সুন্দর করে পরোটাটা বেলে নিব। পরোটাটা কিন্তু এত বেশি মোটাও হবে না, আবার এত বেশি পাতলাও হবে না। আমি আপনাদেরকে এর পুরুত্বটা দেখিয়ে দিব। পরোটাটা বেলা হয়ে গেলে এবার আমি একটা কাচের 4 কাপ নিয়েছি। আপনারা চাইলে গ্লাস, মগ যে কোনো কিছু দিয়েই কাটতে পারেন। আর এই যে দেখেন রুটির পুরুত্বটা। এবার সুন্দর করে এভাবে চাপ দিলেই দেখা যাবে গোল গোল করে শেপ হয়ে কাটা যাচ্ছে। তো আমার রুটিটা যেহেতু অনেক বড় ছিল, এখানে কিন্তু 4টা কাটা গিয়েছে। এই যে দেখেন এভাবে করেই কেটে নেবেন। একটু প্রেস করলেই কিন্তু হয়ে যাচ্ছে। এভাবে করে আপনারাও কেটে নেবেন। এবার সাইডের অংশগুলো আমি এক সাইডে রেখে দিব। আর দেখেন 4টা যেহেতু হয়েছে, আমি এখানে 4টাকে এক সাইডে রেখে দিলাম। আর একটা একটা করে এভাবে করে নিয়ে লম্বালম্বি করে একটু রুটি করে নিব। একটু লম্বা করতে হবে, যেহেতু কামরাঙ্গার শেপটা একটু লম্বা থাকে, সেই জন্য এগুলোকে একটু লম্বা আকৃতিতে করে নিতে হবে। আমি 3টা দিয়ে একটা কামরাঙ্গা বানাবো। আপনারা চাইলে 4টা দিয়েও বানাতে পারেন, তবে 3টা দিলেই কিন্তু অনেক সুন্দর হয়। তো এইভাবে লম্বা করে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবার এগুলোকে এক সাইডে রেখে দিয়ে একটু কর্নফ্লাওয়ার নিব। প্রত্যেকটার উপরে একটু একটু করে কর্নফ্লাওয়ার লাগিয়ে দিব। এতে করে একটার সাথে আরেকটা লেগে যাবে না, আর সুন্দর করে ফুলতে সাহায্য হবে। তারপর ডিমের যে কুসুমটা রেখে দিয়েছিলাম, এই কুসুমটাকে ভালো করে গালিয়ে নিলাম। এবার একটু একটু করে কুসুম নিয়ে এই রুটিগুলোর মাঝখানে দিয়ে দিব। এটা কিন্তু আটার কাজ করবে। আপনারা চাইলে কুসুম না দিয়ে একটু আটা, 1 চামচ আটা গলিয়ে এটাকে দিতে পারেন। এই যে এভাবে মাঝখান করে দিয়ে দিচ্ছি। একটা কামরাঙ্গা পিঠা বানানোর জন্য 2টা রুটিতে কর্নফ্লাওয়ার আর ডিমের কুসুম দিয়ে দিয়েছি। এভাবে করে এবার মাঝখানে একটার উপরে আরেকটা দিয়ে দিব। দিয়ে মাঝখানে আমি হাত দিয়ে এভাবে করে চেপে দিব। এতে করে মাঝখানের অংশটা আর খুলে আসবে না, একদম চেপে যাবে। এবার আমি 2টা কাঠি নিব। এই 2টা কাঠিকে একটা উপর থেকে আরেকটা নিচ থেকে দিয়ে দিব। কাঠিগুলোকে একটু বড় নিতে হবে যেন এটা বাঁধা যায়। তো 2টা কাঠি আমি এক সমান করে নিয়ে নিলাম। এবার নিচের কাঠিটা নিচে রেখে উপরেরটা উপর রেখে দিলাম। রেখে দিয়ে একটু সুতা নিতে হবে, খুব টাইট করে এখানে বাঁধতে হবে। একটু টাইট করে না বাঁধলে কিন্তু খুলে যাবে। আমার কিন্তু একটা পিঠা খুলে গিয়েছিল, আমি আপনাদেরকে দেখাবো। অনেক টাইট করে বাঁধতে হবে, যেহেতু আমি এটা প্রথম বানাচ্ছি, সেই জন্য আমার কিন্তু একটা পিঠা টাইট হয়নি, খুলে গিয়েছিল। এই যে এভাবে করে আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নিয়েছি। আর সাইডের যে অংশগুলো ছিল এগুলোকে কিন্তু আমি আবার কেটে নিয়েছি। তো প্রথমে এগুলো ভাজার জন্য সাইডের যে অংশটা আছে, তেলটা গরম হয়েছে কিনা, তেলটা পারফেক্ট হয়েছে কিনা গরমটা, এটা দেখার জন্য প্রথমে সাইডের একটা অংশ দিয়ে দিলাম। তারপর আমি একটা কামরাঙ্গা পিঠা দিয়ে দিলাম। পিঠাটা দেওয়ার 30 সেকেন্ডের ভিতরেই দেখা যাবে আস্তে আস্তে করে ফুলতে শুরু করেছে। তখন প্রত্যেকটা লেয়ার চামচের সাহায্যে একটু খুলে খুলে দিবেন, আর এগুলার ভিতরে একটু তেল দিয়ে দিবেন। আর এগুলাকে বারবার করে উল্টে দিবেন, দেখবেন খুব সুন্দর করে ফুলে যাবে। আমার প্রথম পিঠাটাই কিন্তু খুলে গিয়েছিল, দেখতেই পেয়েছেন। তো আপনারা একটু টাইট করে বাঁধবেন যেন না খুলে। এটা দেখে আমি বাকি পিঠাগুলো খুব টাইট করে বেঁধেছি, তারপর কিন্তু বাকিগুলো আর খুলেনি। তো কিভাবে করে পিঠাটাকে করতে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, পিঠাটা দেওয়ার সাথে সাথেই 3 সাইডে যে 3টা লেয়ার থাকে, এগুলোর ভিতরে তেল ঢুকিয়ে দিবেন, আর চামচের সাহায্যে একটু খুলে খুলে দিবেন। এতে করে এটার ভিতরে তেল ঢুকে যাবে। ঢুকে যাওয়ার সাথে সাথেই কিন্তু এগুলো ফুলে যাবে। ফুলে একদম কামরাঙ্গা শেপ হয়ে যাবে। এই যে দেখতেই পেয়েছেন, সাথে সাথে কিন্তু ফুলে যাচ্ছে। খুলে দিয়ে দিয়ে তেলের ভিতরে চুবিয়ে দিবেন। আর কড়াইটাতে কিন্তু অবশ্যই একটু ডুবো তেলে ভাজতে হবে। তেলটা একটু বাড়িয়ে নেবেন। একটু বাড়িয়ে না নিলে কিন্তু এগুলো ভাজা সুন্দর হবে না, সুন্দর করে ফুলবে না। এই যে দেখেন আমার পিঠাটা কত সুন্দর করে ফুলে গিয়েছে। এইভাবে করে আপনারাও করে নেবেন। এবার প্রত্যেকটা পিঠাকে তেল থেকে নামানোর সাথে সাথে কিন্তু শিরাতে চোবাতে হবে। এভাবে করে শিরাতে দিয়ে দিবেন। দিয়ে চারপাশে চামচ দিয়ে ভিতরে শিরা ঢুকিয়ে দিবেন। চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে শিরা ঢুকিয়ে দিবেন। আর পিঠাটাকে কিন্তু অবশ্যই 30 সেকেন্ড বা তারও বেশি একটু শিরাতে চুবিয়ে রাখতে হবে। এতে করে পিঠাটার ভিতর পর্যন্ত শিরা চলে যাবে। তারপরে কাঠিটাতে এভাবে ধরে এইভাবে করে উপর থেকে শিরা দিয়ে দিবেন। এতে করে পিঠাটা কিন্তু ভিতর থেকে খুব জুসি জুসি হবে, আর উপর থেকে খুব মুচমুচে হবে। খেতেও অনেক বেশি মজা লাগে। এবার পিঠার সাইডের যে অংশগুলো আছে, যেগুলোকে আমি ভেজে নিয়েছি, ওইগুলোকেও শিরাতে সুন্দর করে চুবিয়ে নিব। এগুলোও কিন্তু কামরাঙ্গা পিঠার মতোই খেতে মজা লাগবে, কিন্তু দেখতে সুন্দর হয়নি আর কি, তাও কিছু করার নেই, খাইতে কিন্তু ভালোই লাগবে। এবার দেখেন গাইস, পিঠাগুলো আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই কত লোভনীয় লাগছে, তাই না?
দেখে মনে হচ্ছে যেন কত মজা লাগবে পিঠাগুলো। উপর থেকে ছিল অনেক মুচমুচে আর ভিতর থেকে অনেক জুসি জুসি। কামড় দিলে মনে হচ্ছে যেন ভিতর থেকে রসগুলো টপ টপ করে বেরিয়ে আসছে। আর এগুলার কাঠিগুলা কিন্তু খুবই সোজা। প্রথমে সুতাটা এক পাশ থেকে টান দিয়ে কাঠিটা অপর পাশ থেকে টান দিলে সাথে সাথেই খুলে আসবে। এটা কিন্তু একদম ইজি, এটা কিন্তু কষ্টের কোনো ব্যাপারই না। আর পিঠাগুলো দেখলে অবশ্যই কেউ জিজ্ঞেস করবে যে এগুলো কিভাবে বানাইছো। রেসিপি কিন্তু আপনার কাছে চাইবেই চাইবে। তো আমার আজকের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকের মতো এই ছোট্ট ভিডিওটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে নতুন অন্য কোনো ভিডিওতে। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি যেন খুব মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।